এদিকে বেলডাঙ্গার এই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন জি24 ঘন্টা সাংবাদিক সোমা মাইতি এবং তার ক্যামেরাম্যান। বেলডাঙ্গা অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, সেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন জি24 ঘন্টা সাংবাদিক সোমা মাইতি এবং ক্যামেরাম্যান। অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙ্গা, সেই খবর সংগ্রহ করতে গিয়েছিলেন জি24 ঘন্টা সাংবাদিক সোমা মাইতি এবং ক্যামেরাম্যান। তারা আক্রান্ত হন, তাদেরকে মারধর করা হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সুজয় পাল। আজ কলকাতা হাইকোর্টের 1 নম্বর কক্ষে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিচারপতি ও আইনজীবীরাও। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সুজয় পাল। অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারের উচ্চস্থানে তার নিয়োগকে স্বাগত জানাচ্ছি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে চিফ জাস্টিস হিসেবে কলকাতায় জাস্টিস মাননীয় জাস্টিস সুজয় পাল যে দায়িত্বভার গ্রহণ করেছেন, আমি তাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। হুমায়ুন কবিরের ব্রিগেডের সভা বাতিল করা হয়েছে। আপনাদের জানাবো, হুমায়ুন কবিরের ব্রিগেডের সভা বাতিল। সেনাবাহিনী থেকে অনুমতি পাওয়া যায়নি, বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে শহীদ মিনারে। দাবি হুমায়ুন কবিরের। কি কারণে বাতিল করা হলো, হুমায়ুন কবির আর কি জানিয়েছেন, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, তুমি জানো যে তৃণমূল সাসপেন্ড করার পর জনতা উন্নয়ন পার্টি তৈরি করে হুমায়ুন কবির একটা শক্তি প্রদর্শনের হুঙ্কার দিয়েছিলেন। সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি ব্রিগেডে তিনি সমাবেশ করবেন, লক্ষ লক্ষ মানুষকে এনে তিনি তাক লাগিয়ে দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যুঘণ্টা বাজাবেন, এমনও দাবি করেছিলেন। আজকে সেই হুমায়ুন কবির ঘোষণা করলেন যে ব্রিগেডে তার এই সভা হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে হুমায়ুন কবির যেটা দাবি করছেন, সেনাবাহিনীর কাছে তিনি আবেদন করেছিলেন, কিন্তু দুদিন সেনাবাহিনীর তরফে তাকে যেতে বলা হয়, কিন্তু আজকেও তিনি গিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ আগে সেনাবাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্রিগেডে সমাবেশ করতে দেওয়া যাবে না বা অনুমতি দেওয়া যাবে না, এমনটাই দাবি করছেন হুমায়ুন কবির। এবং বিকল্প জায়গা হিসেবে শহীদ মিনারের কথা বলা হয়েছে, কিন্তু হুমায়ুন কবির দাবি করছেন যে শহীদ মিনার একটা ছোট জায়গা, তিনি যে সংখ্যায় মানুষ এনে এই সভা করতে চেয়েছিলেন সেটা শহীদ মিনার কোনো জায়গায় হতে পারে না ব্রিগেডের বিকল্প হিসেবে। সুতরাং তিনি এই সভা করবেনই না, ব্রিগেডের সভা বাতিল ঘোষণা করে তিনি মুর্শিদাবাদে সভা করবেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে হুমায়ুন কবির যে প্রস্তাবিত যে বাবরি মসজিদের জায়গা, সেই জায়গার পার্শ্ববর্তী এলাকায় মাঠে তিনি সভা করবেন এবং 1 ফেব্রুয়ারি সেই ডেটটা চেঞ্জ করে আগে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিকে সেই সভা করবেন। একেবারে তুমি যে কথা বলছিলে কৃষ্ণেন্দু, তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ। হুমায়ুন কবির কি জানিয়েছেন দেখাবো আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন দা, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, ব্রিগেডে আপনার সভা করার কথা ছিল 1 ফেব্রুয়ারি, তার ডেভেলপমেন্ট কি? আপনার অনুমতিপত্র মিলেছে? না, কিছুক্ষণ আগে যেটা ফেন্সের প্রথম 6 তারিখে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম ব্রিগেডের ল্যান্ডের যে অফিসাররা তাদের কাছে। 8 তারিখে ওনারা কিছু কোয়ারিজ বা কোনো এভিডেভিট এসবগুলো চেয়েছিল, দেওয়া হয়েছিল। 13 তারিখে এসেছিলাম, সেদিনকে একটা আমার নামে চিঠি দিয়েছিল হুমায়ুন কবির, চেয়ারম্যান জনতা উন্নয়ন পার্টি, দিয়ে 16 তারিখে বেলা 1টায় ডেকেছিল। আজকে কিছুক্ষণ আগে যেটা খবর, ওনারা বলছে ওনারা ওই ব্রিগেড ময়দান দিতে পারবে না, ওনারা নাকি এখানে যে শহীদ মিনার, তো শহীদ মিনার একটা ছোট জায়গা, 30,000 লোক ধরবে না। আমার তো টার্গেট 10 লাখ লোক। তো আমি হয় 1 ফেব্রুয়ারি যে ডেট ছিল সেই ডেট, নাহলে তার আগেই, কারণ 2 ফেব্রুয়ারি থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা আছে। আমি 2-3 দিনের মধ্যেই আমার যে ল্যান্ডে হবে সেই ল্যান্ডের এনওসি নিয়ে জানুয়ারি মাসের লাস্টের দিকেই, সে 28 জানুয়ারি হতে পারে, 30 হতে পারে, 31 হতে পারে, আমি একটা 10 লক্ষ লোকের জমায়েত করে তৃণমূল সরকারের মৃত্যু ঘণ্টা বাজাবো মুর্শিদাবাদ থেকে, ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকেই তাদের অপসারণ করা, ক্ষমতাচ্যুত করার ঘণ্টা বাজাবো। ওই সভা কি মুর্শিদাবাদে হবে? হ্যাঁ, কি করব,
আমাকে যদি ল্যান্ড না দেয়, আমাকে ওই 30,000 লোকের ল্যান্ড নিয়ে, আমি তো মুর্শিদাবাদে গতকাল হরিয়ারপাড়ায় 30,000 লোক নিয়ে মিটিং করেছি, আগামীকাল ডোমকলে 50,000 লোক নিয়ে মিটিং করব। তা আমি এখানে 30,000 লোকের ময়দানে আমি কি করে মিটিং করবো? পেলেন না কেন অনুমোদন, কি মনে হয়? এর ভিতরে বিজেপিও ভয় পাচ্ছে, টিএমসিও ভয় পাচ্ছে, দেখছে সত্যি সত্যি হুমায়ুন কবির যদি 10 লাখ লোক জমায়েত করে আমাদের মৃত্যু ঘন্টা বাজিয়ে দেয়, ওর থেকে মুর্শিদাবাদে যা করবে করুক, এখানে আসতে দেব না, এই চক্রান্ত। এদের সঙ্গে যে এদের কানেকশন আছে তো বোঝাই যাচ্ছে, বিজেপির সঙ্গে রাজ্য সরকারের, তা নাহলে এত দিন লাগে একটা এনওসি দিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।